आकाए मंजर महकती है और राह मुझसे आकाए मंजर तरसती है मेरी आँखें दीदारे मुस्तफा दीजिए। तरसती है मेरी आँखें दीदार मुस्तफा दीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। ला इलाहा प्यारे हाजरान मजलिस, আমার আব্বারা আমার ভাইরা, ইনশাআল্লাহ হকের কথা আলোচনা চলছে। এতে আপনাদের অসুবিধা আছে কেন? এই হকটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদদেরকে তো বলতেই হবে, দাদা হুজুর পীর কেবলা হক ছিলেন বলে আলহামদুলিল্লাহ দাদা হুজুর পীর কেবলার যতগুলো মানুষ সহবতে ছিল সবাই কিন্তু আল্লাহ এবং রাসূলের গোলাম হয়ে গিয়েছিল। আল্লাহ নিজে বলেছে, আরে তোমরা মজবুত করে একটাকে ধরবে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি, অবশ্যই তোমরা কামিয়াবি হবে। রাসূলকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য হক এবং বাতিলের বিরুদ্ধে তোমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়ে দিয়েছি। হক প্রতিষ্ঠিত করার জন্য বাতিলের বিরুদ্ধে রাসূলকে পাঠিয়েছি। আমানার রাসূল, এই রাসূল হলো তোমাদের জন্য নাজাত, মাগফিরাত, শাফাআত। এই রাসূল যদি তোমরা ভুলে যাও তাহলে আগামী দিন কিন্তু তোমাদের সবাইকে কবজা করে নেওয়ার জন্য দাজ্জাল তৈরি আছে। লড়াই আমি লাগাচ্ছি। আল্লাহ ইমানদারদের ইমানকে মজবুত করার জন্য, ইমানদারদের ইমানগুলোকে ঠিক রাখার জন্য একদিকে যেমন রাসূল পাঠিয়েছে, আবার পরীক্ষার জন্য আবু জাহালকেও রাসূলের সাথে সাথে দুশমনি করানোর সুযোগ দিয়েছে। এটা তো আল্লাহর ম্যাটার, আল্লাহর ব্যাপার। কেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখিরি জামানার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আর নবী আসবেন না ওই খাতামুন নবিয়্যিন পর্যন্ত যত নবী এসেছেন এক একজন করে দুশমন কিন্তু নবীর বিরুদ্ধে ছিল। ছিল না? ছিল না? ছিল। কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল আর একটা মানার ব্যাপার ছিল। আল্লাহ চাইছিল আমার বান্দা অবশ্যই আমার দেওয়া নিয়ামতকে সাপোর্ট করে নাকি দুশমনকে সাপোর্ট করে। তাই দুশমনদের সাপোর্ট করাটা হলো দাজ্জালকে সাপোর্ট করা। এই সময়তে মজবুত করে আপনাকে আমাকে থাকতে হবে, মুহাম্মদ রাসূলের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে। পারবেন না? পারবেন না? তাহলে কি দিয়ে হবে? শুধু মাথায় টুপি আর মুখে দাড়ি দিয়ে না, না না, শুধু আইলা মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যানার দিয়ে না বন্ধু, না। রাসূলের সুন্নাত নিজের বাড়িতে এবং বাড়ির বাইরে হাকিকতে সুন্নতে নববী দিয়েই আবার আল্লাহকে খুশি করা সহজ হবে। যেখানে নবী থাকবে সেখানে আল্লাহর রহমত থাকবে, যেখানে নবী নেই সেখানে আল্লাহর রহমত নেই। কি গো, বুঝছেন না? আল্লাহর পক্ষ থেকে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীকে পাঠিয়েছেন, যে পীরের কথা অবশ্যই আপনাদেরকে শুনতে হবে। আরে পীরানে পীর দস্তগীরের অনুসারী, তার কবরের মাটি, তার কবরে তার লাশটাকে আল্লাহ হেফাজত করেছে। কেন? তেনার অন্তরের মধ্যে আল্লাহ তার রাসূল ছিল বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সোহবতটা পেয়েছেন পীরানে পীর দস্তগীরের ওসিলায়। তাই বলছি
পীরের ওসিলায় কিন্তু আমরা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি। এই মুজাদ্দিদ জামানের ওসিলায় কিন্তু আমাদের সবকিছু। তাই আল্লাহ রাসূলের জন্য আমাদের পীরকে আমরা মহব্বত করেছি, করব, মানব, মানছি। বলুন ইনশাআল্লাহ। যে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লাহ এত বড় পীর বানিয়েছিলেন। তাসকিরে আউলিয়া কিতাব আছে, ওই কিতাবটা আমি পড়ছিলাম। একজন বুড়ি মা, তিনি রাস্তার ধারে বসে বসে ঝরঝর করে কাঁদছেন। ওই কান্নাটা দেখে পীরানে পীর দস্তগীর তিনি সহ্য করতে পারলেন না। জিজ্ঞাসা করছেন, মা আপনি কাঁদছেন কেন, কিসের জন্য? ওই বুড়ি মাটা তখন বলেছিলেন, বাবা আমি কাঁদছি একটা কারণে, সমুদ্রের মধ্যে আমার ছেলে বিয়ে করতে যাচ্ছিল নৌকা চড়ে, এই সমুদ্র পার না হতে হতে মিডিল পজিশনে গিয়ে তারা সবাই ডুবে গেছে। সেই থেকে নিয়ে আমি শোকে পড়ে গেছি, আজও আমি কাঁদছি। আরে আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ দিয়েছে। দেখুন বড় পীর আব্দুল কাদের জিলানী তৎক্ষণাৎ আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। ও রব্বি আল্লাহ, আপনি কুনের মালিক, হায়াকুনের মালিক, এত বড় পৃথিবী তৈরি করেছেন আপনি, জমিনকে বান্দাদের সব কিছু দিয়ে সুযোগ দিয়েছেন আপনি। আল্লাহ আপনার এই বান্দি কাঁদছে, আল্লাহ আপনার ওই বান্দি ছেলে সহ যতগুলো পথযাত্রী যারা সমুদ্রতে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাদেরকে পুনরায় জীবিত করে আল্লাহ আপনি দেখাতে পারেন, পারেন, পারেন। শুধু এতটুকু কথা ছিল। আব্দুল কাদের জিলানী দোয়া আল্লাহ কবুল করেছিল। 12 বছর পরে আমি কিতাবে পড়ছিলাম, পথযাত্রী সহ নৌকাকে আল্লাহ আবার তুলে সমুদ্রের সামনে, সমুদ্র থেকে তুলে আবার কিনারায় এনে দেখিয়ে দিয়েছিলেন। সেই আল্লাহর ওলিদের সহবতে আমাদের থাকা দরকার আছে না নাই? সেই আল্লাহর ওলিরা যে রাস্তা পথ দেখিয়েছে, ওই পথকে অনুসরণ করে আমাদের চলার দরকার আছে না নেই? কে কি বললো, কে কোন দিকে চলার কথা বললো, ওদিকে আমার দেখলে হবে না। সমাজ কি করছে, সমাজ কোন দিকে চলছে, আমার দেখলে হবে না। আমার বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে, অবশ্যই কোরআন খুলে দেখবো, হাদিস খুলে দেখবো। আমাদের ইসলাম, আমাদের কর্ম, আমাদের কাজ কোনটা, কি করার দরকার আছে, সব আমরা বুঝতে পারবো। সব আমাদের চোখের সামনে আছে। অত সহজ নয়। আল্লাহ চাইলে গায়ের মুসলমানকে দিয়েও ইসলামকে বাঁচাতে পারে। কেন এই কথাটা বলছি আগে? এই জন্য একজন ব্যক্তি গায়ের মুসলমান ছোট্ট একটা বই লিখেছেন, একজন ব্যক্তি আছেন, তিনি আমার নবীর প্রশংসা করছেন, আমার নবীর আলোচনা ছোট্ট একটা 25 পাতার বই দিয়ে করেছেন। আর ওই বইটা আমি পড়তে পড়তে হঠাৎ করে দেখছি যে আমার জাতির জনক, এই ভারতবর্ষের ইতিহাসে যেনার নাম আছে, টাকায় টাকায় যেনার ছবি আছে, যেনার নাম তো আপনারা সবাই জানেন না, জানেন না? তিনি চশমা পরেছেন, জাতির জনক বলা হয়েছে, টাকায় যেনার ছবি আছে, নাম বলার দরকার নেই। বুঝতে পারছেন না পারেন না? যেনার টাকাতে ছবি আছে, ওই ব্যক্তিটা ওই 10টা পৃষ্ঠার খুলে যখন দেখলাম, তিনিই বলেছেন সব মনীষীদের কিতাব বই আমি পড়েছি, সব মনীষীদের থেকে আপনার আমার নূর নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি হলেন সবথেকে বড় মনীষী। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন সবথেকে বড় রাহবার, তিনি হলেন সবথেকে বড় পথ প্রদর্শক। আরে কে বলছে? জাতির জনকের মতো ব্যক্তি বলছে, যিনি এত বড় শিক্ষিত মানুষ, তিনি বলছে যে দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবথেকে উত্তম, তিনি সবথেকে মর্যাদাশালী। সমাজকে ঠান্ডা যদি করা যায়, তো রাসূলের আদর্শ দিয়ে সমাজকে ঠান্ডা করা যাবে। পৃথিবীর কিছু দিয়ে করা যাবে না। সমাজকে ঠান্ডা করতে গেলে রাসূলের আদর্শ দিয়ে করা যাবে। তাই রাসূলের আদর্শবান উম্মতরা আজকে সারা পৃথিবীতে নজির করে দেখিয়ে দিয়েছে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন, কতটা ভালোবাসে। যত তোমরা আঘাত দেবে, তত আমাদের দিল থেকে আই লাভ মুহাম্মদ রাসূল বেরোতে থাকবে। আমার সাথে সাথে বলুন আই লাভ রাসূলুল্লাহ, আই লাভ, আই লাভ। পিছনের বাবাজিরা বলছেন না, একটু ভালোবেসে বলুন না আই লাভ, আই লাভ। এবার আমি বলবো আই লাভ, আপনারা বলবেন আল্লাহ। আই লাভ, আই লাভ। সমাজ ব্যবস্থাকে
ঠান্ডা করার জন্য রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। সতর্ক রাখো, নিজের মন মস্তিষ্ককে ঠিক রাখুন, কেন এই সমাজ ব্যবস্থাকে আবারও শান্ত হওয়া সহজ করা যাবে রাসূলের আদর্শ দিয়ে। আমরা সেই রাসূলের আদর্শবান উম্মত আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করছি, যত বেশি ঘাটাবে তত বেশি আমাদের দিল থেকে রাসূলুল্লাহর নাম বেরোবে। তাই তো নাকি? যত বেশি ঘাটাবে তত বেশি নাম বেরোবে। শুনুন, তাই আপনাদের কাছে বলছি, আমার বাপেরা, আমার ভাইরা, সতর্ক অবলম্বন করুন। কেন ঈমানকে মজবুত করার জন্য আজ হতে পারে সারা জায়গাতে এই রকম ভাবে একটা প্লাকার্ড নিয়ে সমস্যা না, এটা আমাদের ঈমানের ব্যাপার। এতে কাউকে হস্তক্ষেপ করতে মানা করছি। আপনার ধর্ম আপনি ইচ্ছে মতো পালন করুন, আমার ধর্মের উপরে আঘাত দিয়ে আমার ধর্মের উপরে বেয়াদবি করলে বদর তো হবেই হবে, শিবফিন তো হবেই হবে, খান্দাক তো হবেই হবে, কারবালা তো হবেই হবে। এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। আমার ব্যক্তিগত ব্যাপার, ইসলামের ব্যাপার। ছেড়ে দেন, আপনারা আপনার মাথা ভাগাভাগি করছেন, ছাড়ুন। আপনার ধর্ম নিয়ে আপনি থাকুন। আমার ধর্মের উপরে আঘাত দেবে কেন, আঘাত হবে কেন? কেন আমার ধর্মের শিক্ষা গুরু, ধর্মগুরুর নাম হলো মুহাম্মদ রাসূল। না কাউকে আঘাত দিতে বলেছেন, না কাউকে আঘাত দিয়েছেন। জোরে কাউকে আঘাত দিয়েছেন, কাউকে আঘাত দিতে বলেছেন? হ্যাঁ, আজকের একটা অন্য দেশ থেকে আমার ভারতের জমিনে একটা মানুষ এসেছিলেন, কি তাই তো নাকি? দেখেছেন না কত সুন্দর সুন্দর কি লেবাস, দাড়ি কত বড় বড়, পাকড়িটা শানদার ছিল না? আরে তরিকায়ে মুহাম্মাদের মধ্যে পদার্পণ করছেন। কোন একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, খেজুরের চেটাই দিয়ে আমরা বসে, খেজুরের ছাউনি দিয়ে আমরা বসে বসে সারা রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই জাতি, এক মাস না খেয়ে থাকি, 12টা মাস না খেয়েও থাকতে পারি, এতে আমাদের যায় আসে না। কিন্তু ইসলাম এবং দ্বীন এবং রাসূলের প্রেমকে আমরা কোনোদিন ধ্বংস করতে দিচ্ছি না, দেব না। যে ব্যক্তিরা এসে ভারতের জমিনে খুশির মেসেজ দিচ্ছে, ভালোবাসার মেসেজ দিচ্ছে, ওই মানুষটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে একজন নারী এসে তার সামনে দাঁড়িয়েছে। ইসলামের আদর্শ দেখুন, নবীর গুণাকে বলে দেখুন, মাথা হেড করে মায়ের জাত হলো নারী, সম্মান আমার নবী করতে বলেছে। তাই নবীর গোলাম আজকের সারা পৃথিবীর মানুষকে কেমন সম্মান করতে হয় সেই সিস্টেমটাও কিন্তু দেখিয়ে দিয়ে চলে গেছে। অত কথা চলবে না, নারীর যতটুকু প্রয়োজন আছে ততটুকু থাকবে, এর ঊর্ধ্বে নয়। নারী দিয়ে সব জায়গায় ঘাটানো সম্ভব নয়। পুরুষ আলাদা, নারী আলাদা। তাই আল্লাহ নবী তো বলেই গেছে, কোরআনে তো লেখাই আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার, একটা নারীর সাথে 70টা করে পুরুষ জাহান্নামে যাবে। কথা বুঝছেন না? কটা করে পুরুষ যাবে? কটা করে পুরুষ যাবে? আল্লাহর কোরআনে বলেছে, খবরদার, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। একটা নারী সমাজকে খারাপ অন্যায়ের দিকে নিয়ে যেতে পারে। তাই তাদেরকে গাইড করার জন্য নবীর গোলামই যথেষ্ট হবে। আপনি আমি যদি নবীর প্রকৃত গোলাম বলে দাবি করি, বিরানে পীর দস্তগীরের মাননেওয়ালা যদি মনে করি, তাহলে আমার পরিবারকেও কিন্তু আল্লাহর নবীর দেখানো পথে রেখে আমাদেরকে চলে যেতে হবে। এটার জন্য আমাদের কষ্ট করতে হবে না, চেষ্টা করতে হবে না, মেহনত করতে হবে না। আমাদের মুখে দাঁড়িয়ে থাকবে আর আমার মেয়ে কলেজে পড়ে বাড়িতে আসবে, সব পুরুষরা পিছনে পিছনে ছুটবে। এই রকম মেয়ে থাকার থেকে গলা টিপে মেরে দেওয়া ভালো। আমি বাইরে খাটতে যাব আর আমার স্ত্রী বাড়িতে অন্য পর পুরুষের সঙ্গে সম্পর্ক করবে, ওই রকম স্ত্রী থাকার থেকে গলা টিপে মেরে দেওয়া ভালো। কিন্তু ইসলামে গলা টিপে মারা যাবে না। কিন্তু হ্যাঁ, আরবে আজও নীতি আছে, আজও নীতি আছে কি, কোন মহিলা যদি জিনা করে তাকে কোমর বুক পর্যন্ত গর্ত খুলে দিয়ে পাথর নিক্ষেপ করে করে মেরে ফেলে দাও। আজও সেই কাবা বাইতুল্লাহ শরীফের আইন আছে, আজও সেই মদিনার জমিনে আইন আছে। এই আইন আছে বলে এখন আল্লাহর রহমত বরকত আল্লাহ এই মদিনা শরীফ আর মক্কা শরীফে আল্লাহ দান করে দিয়েছে।
এখনো দান করেছে। আজ ক্যানিং এর মানুষ আপনারাও বরকত রহমত যদি পেতে চান, আপনারাও নিজেদের ঈমানকে মজবুত করুন, আপনারাও নিজেদের ঈমানকে আবার পুনরায় মজবুত করার জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়া শুরু করুন। আল্লাহর ওলিদের ইতিহাস দিকে লক্ষ্য করুন, আল্লাহর ওলিদের সুহবতে থাকুন এবং আল্লাহর নবীর ইতিহাসটা একটুখানি যাচাই বাছাই করে চলার চেষ্টা করুন। অত সহজ নয় যে রাসূলুল্লাহর গোলাম হবে, পীরানে পীর দস্তগীরের মতো আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর দোয়া করেছেন, 12 বছরে ডুবে যাওয়া নৌকা সহ বজ্জাত্রীকে আল্লাহ পুনরায় আবার তুলে দেখিয়ে দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাসূলের এমন গোলাম, রাসূলের এমন দিওয়ানা, ইমাম হাসানের নসল থেকে আসা ব্যক্তি, ইসলামের প্রতীক, আল্লাহর পক্ষ থেকে তেনাকে এত বড় রহমত, এত বড় নিরাপত্তা আল্লাহ দিয়েছে, শক্তি দিয়েছে যে পীরানে পীর দস্তগীর একদিকে তিনি বসে আছেন। তেনার ভক্ত মুরিদের মধ্যে একজনের নাম হচ্ছে হাসেব রহমাতুল্লাহ আলাইহি। তিনি আসলেন, এসে পীরানে পীর দস্তগীর হুজুরকে জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর আমার বাড়িতে কয়েকদিন খাওয়া হয়নি, হুজুর আমার খাওয়ার একটু ব্যবস্থা করে দেবেন। রাসূলের গোলাম পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, বাবা এই 2 কেজি আটা দিচ্ছি, এই আটাটা তুমি বেঁধে দিচ্ছি, যেভাবে বাঁধা আছে সেই বাঁধা নিয়ে তুমি বাড়িতে যাও, আর প্রয়োজন হলে আটাটার এই বাঁধনকে খুলে টুকটুক করে নেবে আর খাবে। সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই আটাটাকে গ্রহণ করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে প্রত্যেক দিন তিনি যতটুকু প্রয়োজন আটা নিচ্ছেন, খুলে আবার মুখ বেঁধে দিচ্ছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40টা বছর ধরে তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর দেওয়া আটাটা নিয়ে তিনি ব্যবহার করেছিলেন। কটা বছর? 40টা বছর ধরে আটা নিয়ে তিনি ব্যবহার করেছে। আরে আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ামত, মুমিনদের জন্য নিয়ামত। আল্লাহ কি না কি করে দেখিয়ে দিতে পারে। কোন দিকে ছুটছেন আপনি, কোন দিকে যাচ্ছেন? আরে হকের দিকে চলে আসুন, এখনো সময় আছে। হককে মজবুত করে ধরুন। শুধু মিছি মিছি ছুঁচো মেরে হাত বন্ধ করে নিজেকে নিজে বড় মুসলমান দাবি করলে হবে না। এই কর্মকাণ্ড যা হচ্ছে, এই কর্মকাণ্ডের দ্বারা জান্নাতে যাওয়া সহজ হবে না। যে হাসেব রহমাতুল্লাহ আলাইহি তিনি 40টা বছর ধরে ওই আটা নিয়ে তিনি তেনার সংসার চালিয়েছেন। পীরের হাতের ছোঁয়া আর আল্লাহর পক্ষ থেকে একটা কুদরতি নিয়ামত। ওই ব্যক্তিটা 40টা বছর হয়ে যাওয়ার পরে তেনার স্ত্রী মনে মনে ভাবতে লাগলেন, এত দিন এত ছোট আটার ভিতর থেকে কি করে আটা বার করা যায়, কি করে বার করে 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 নিয়ে আমরা খাই, অথচ আটা শেষ হয় না, এটা সম্ভব হয় কি করে? ওই জন্য বলেছে, দেখুন মেয়ে নারীর জাত, বাবা নারী, ওই নারী স্বামী নেই, নারী দড়িটা খুলে নিয়ে, দড়িটা খুলে সমস্ত আটাগুলো ঢেলে দিচ্ছে। আটা কোথায় থেকে আসছে ঝেড়ে ঝুড়ে ঝেড়ে ঝুড়ে ভালো করে দেখে আবার দড়ি বেঁধে রেখে দিয়েছে। বাবা যেই দিন থেকে ওনার স্ত্রী ওই আটাটা খুলে দেখেছে, ওই দিন থেকে আল্লাহর পক্ষ থেকে রুজি আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহর উপরে বিশ্বাস উঠে যাওয়ার জন্যই এটা আল্লাহ করেছে। আল্লাহর ওলির ছোঁয়া আর আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের উপরে বিশ্বাস 40টা বছর ছিল বলে, ইয়াকিন ছিল বলে তাই আটা বার করত আর খেত। আর 40 কেন? তোমার পূর্বপুরুষরা ওই আটা খেত। যদি তুমি ওই আটাটাকে পুরোপুরি না খুলে বার করতে, কেন এটা খাজানায়ে আল্লাহ, আল্লাহই খাজানার ব্যবস্থা করে রেখেছে। আমার বাপেরা, আমার ভাইরা, তাই আপনাদেরকে বলছি মজবুত হন, না হয় কিন্তু আগামী দিন আমাদের ঈমানকে দুর্বল করার অনেক চেষ্টা হবে। কাজ কারবার করুন, গাড়ি নিয়ে রাস্তায় বেরোচ্ছেন, বাসে উঠছেন, টুপি মাথায় দিয়ে প্লেনে উঠছেন, চিন্তা ঘাবড়ানোর কোনো দরকার নেই। একটা মুসলমানকে অপমান করবে, আর একটা মুসলমানকে অপমান করবে, কতল করবে, শেষ করবে, মিটে যাবে, নিজেরাই মিটে যাবে। অত সোজা নয়। ইসলাম কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, বলুন ইনশাআল্লাহ। একজন আল্লাহ বলার মতো ব্যক্তিত্বকেই আল্লাহ পৃথিবীতে রাখবে। আল্লাহ বলার মতো ব্যক্তিত্ব যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবে। ধ্বংস হওয়ার আগে কিন্তু আল্লাহ তার রাসূলের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে, এটা কিন্তু আপনার আমার প্রতিজ্ঞা থাকবে। বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ।
তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলুন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দির জামান, নারে তাকবীর। কিন্তু আমার বাপ ভাইরা, তাহলে হকের কথা আলোচনা করতে করতে আমি এতটা করলাম, আপনাদের কষ্ট হলো না? অসুবিধা হলো না? তাহলে আসেন আরেকটু আলোচনার দিকে ফিরে যাই। কেননা হকের আলোচনা যখন শুনতে নিয়েছেন, বাতিলের বিরুদ্ধে আলোচনা যখন শুনছেন, এ নবীর দিওয়ানারা, অবশ্যই আপনাদেরকে এই পথ অনুসরণ করে আগিয়ে আল্লাহ জান্নাতি হতে হবে। এ যুবকেরা, তরুণীরা, আপনারা, হাজার হাজার ইতিহাস রয়েছে, এই ইতিহাস মিথ্যা নয় গো। আল্লাহ নবী থেকে, সাহাবা থেকে, আল্লাহর ওলিদের থেকে হাজার হাজার ইতিহাস রয়েছে। এই ইতিহাসগুলো আমাদের মনে রেখে দিতে হবে। এই যুবকেরা, তরুণীরা, আপনারা, আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর প্রেমিক বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার হককে প্রতিষ্ঠিত করার জন্য, রিসালাতের কথা বলার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী অনেক বিরোধী হয়েছিল। পীরানে পীর দস্তগীরে যারা ভক্ত হয়েছিল, তারা বলেছিল আমার পীরকে আমি কোনোদিন ভুলবো না, আমার হাবিব এবং আমার ঈমান এনাদের আমরা কোনোদিন ভুলতে পারি না। পীরানে পীর দস্তগীরের অনুসারীরা মনে রেখে দিও, আল্লাহ নবীর দিওয়ানারা মনে রেখে দিও, পীরানে পীর দস্তগীরের মুরিদ ভক্তরা এমন করে পীর ধরেছিল, আল্লাহ তিনাদেরকে কবুল করেছিল। এই যুবকেরা, তরুণীরা, আপনারা হকের কথা বলতে বলতে আরেকটা কথা আমার মনে পড়ে গেল। আল্লাহর ওলিরা হক গো, আল্লাহর ওলিরা না হক না গো। তবে কিছু কিছু ব্যক্তি রয়েছে, আমরা ছাত্র জীবনে যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, কোন আল্লাহর ওলিদের আবির্ভাব হয়েছিল, মাদ্রাসায় খবর এসেছিল আন্দোলন করতে হবে, কাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ওই ছোট্ট ছোট্ট ছাত্র অবস্থাতে আন্দোলনে চলে গিয়েছিলাম। কার বিরুদ্ধে আন্দোলন? যে ইসলামের নামে অনেক বড় ভণ্ডামি করতে লেগেছে, নিজেকে পীর বলে দাবি করে জান্নাতি বানানোর সার্টিফিকেট দিতে লেগেছে। এই যুবকেরা, জান্নাতের সার্টিফিকেট যারা পাবে, তারা তাদের মেয়েগুলোকে যেন পীরের কাছে পাঠায়, তারা তাদের স্ত্রীদেরকে যেন পীরের কাছে পাঠায়। এই জন্য আমরা ছাত্র জীবনে নিজেরা গিয়ে ওই হকের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আজও মনে আছে। এখানে আপনাকে বুঝে নিতে হবে, পীর শব্দটা হলো অনেক সুন্দর। এই পীর শব্দের মধ্যে দুই রকম ভাগ আছে, এক হলো হাক্কানি আর এক হলো বাতিনি।